আমি সোহাগী সামিয়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে লড়ছি, ব্যালট নম্বর 6। আমি আমার নিজের হলে ভোট দিয়ে এসেছি। এই হলে এসেছি আসলে ভোট কেন্দ্র পরিদর্শন করতে। এখন পর্যন্ত পরিবেশ খুব স্বাভাবিক এবং সুন্দর মনে হচ্ছে, কিন্তু এই দীর্ঘদিন যাবৎ ধরে যে প্রচারণাটা চললো, সেইখানে আমাদের নির্বাচন কমিশনারের আমরা অনেক ঘাটতি দেখেছি, দুর্বলতা দেখেছি, অনেক অদূরদর্শিতা দেখেছি। আশা করছি যে নির্বাচনের দিন সেগুলো প্রশাসন কাটিয়ে উঠতে পারবেন। একই সাথে আমরা কয়েকটা হলে অভিযোগ শুনলাম যে পুলিং এজেন্টদেরকে ঢুকতে দিচ্ছে না, সেই বিষয়গুলো কেন ঘটছে আশা করছি সেটা পুরোটা জুড়ে আর হবে না, এই প্রত্যাশাই আমরা করছি। কেমন ক্যাম্পাস প্রত্যাশা করছেন এই নির্বাচনের পর? আমরা প্রত্যাশা করছি যে আমরা বিগত 16 বছর যাবৎ ধরে এই ক্যাম্পাসে যত ধরনের অসুস্থ চর্চা করেছি, অসুস্থ রাজনীতির চর্চা করেছি, সেইগুলোর থেকে আমাদের উত্তরণ ঘটবে। আমাদের চর্চার জায়গায়, কালচারাল জায়গায়, আমাদের চেতনার জায়গায় একটা আমূল পরিবর্তন হবে জাকসুর মধ্যে দিয়ে, সেটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটা আমরা একজন প্রার্থীর থেকে শুনছিলাম, তিনি আসলে কেমন জাহাঙ্গীরনগরের পরিবেশ চান এই জাকসু নির্বাচনের পর, এবং তিনি কিছু অভিযোগও কিন্তু আমাদের কাছে বলেছেন যে তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অভিযোগ দেখেছেন। এছাড়া আমরা যদি একজন পোলিং এজেন্টের সাথে একটু কথা বলি, কেমন চলছে, কত পার্সেন্টের মতো ভোট হয়েছে, কেমন প্রার্থীরা? আচ্ছা, ভোট আসলে বলতে গেলে হচ্ছে মানে আমরা যেটা ডাকসুতে দেখেছি সেটার তুলনায় খুবই কম, এবং কম যেটা আসলে আমরা আগে থেকে একটা আশা করেছিলাম যে আসলে কমই হবে। কারণ গত কয়েকদিনের যদি প্রচারণার সময়টা দেখেন, আমাদের প্রশাসন যেভাবে আমাদেরকে সব কিছুতে বাউন্ডেড করে রেখেছে, আমরা আমাদের প্রার্থীদের পর্যন্ত পুরোপুরিভাবে সবাই পৌঁছাতেও পারিনি, বা হচ্ছে ভোটারদের পর্যন্ত। তো ওই জায়গা থেকে খুবই স্বাভাবিকভাবে বা আজকে যে ওয়েদার, ভোটারের সংখ্যা খুবই কম, ঢাকা থেকে আসা যে একটা ভোটারের যে একটা চাপ থাকার কথা ছিল ট্রান্সপোর্টে করে, সেইটাও পুরোপুরিভাবে ফুলফিল হয়নি। যেরকম ভোট শুরু হয়েছে এখন প্রায় 3 ঘন্টা হয়ে গেছে, বা 3 ঘন্টার হিসেবে যতটুকু দেখছি আপনারা দেখতে পাচ্ছেন যে ভোটার রুমটা প্রায় খালি। সো ওই হিসেবে ভোটের সংখ্যা অনেক কম। আর প্রশাসনের তো গাফিলতির কথা আসলে বলতে হয়, যেরকম দেখেন 2 ঘন্টা পরে হচ্ছে আমরা হাতে কালি দেওয়া শুরু করেছি, তাও হচ্ছে আমাদের সেন্ট্রালে এটার কোনো নিয়ম ছিল না। আমাদের যখন হচ্ছে প্রতিটা জায়গায় পোলিং এজেন্টরা বলেছে বা ভোটাররা নিজেরা যখন বলেছে যে হাতে কালি না দিলে তো এখানে হচ্ছে শুধুমাত্র আইডি কার্ডের চেহারা দেখে তো মিলাতে পারবেন না, এখানে প্রক্সির অনেক ব্যাপার থাকে, এখানে হচ্ছে জালিয়াতির অনেক ব্যাপার থাকতে পারে। তারপরে 2 ঘন্টা পরে যখন প্রশাসন থেকে কালি আসে, তারপরে হচ্ছে প্রার্থীরা দেখা যাচ্ছে ভোটের রুমের বাইরে এসেও হচ্ছে ভোটারদের সাথে যোগাযোগ করতে পারছে বর্তমান সময়ে এসেও। সেই জায়গা থেকে আসলে ভোটের আমেজেও অনেক সমস্যা আছে, এবং প্রার্থীদের ভোটারদের সংখ্যা তো কম আছে। এটা পুরোটা ডিপেন্ড করে আসলে এই ভোটটা শেষ হবে কিভাবে করে আজকে। হ্যাঁ, সকাল থেকে অসঙ্গতি পাওয়া গিয়েছে অনেক কিছুতে, আবার সকাল থেকে আমাদের এটা দিয়ে মানে এত বছর পর 33 বছর পরে হচ্ছে, এটাই আমাদের জন্য একটা বিশাল বড় ব্যাপার। কিন্তু যতগুলো অসঙ্গতি সেটার উপর ডিপেন্ড করে আসলে আমরা কি রেজাল্টটা পাবো, ওটার উপরে পুরোটা ডিপেন্ড করে যে কেমন দল আসবে। তারা আসলে জাহাঙ্গীরনগরের যে মতাদর্শ, জাহাঙ্গীরনগরের যে একটা আলাদা একটা ভাব আছে, জাহাঙ্গীরনগর যে একটা সাংস্কৃতিক রাজ্য হিসেবে থাকে, সেই জিনিসটা কতটুকু ধারণ করে তারা ইন ফিউচার পলিটিক্সটা করবে, ওটার উপরে পুরোটা ডিপেন্ড করে আসলে।